দেখো আজকের ক্লাসে আমরা যে দুটো প্রয়োগ করব, তোমাদের বইতে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে প্রয়োগ 7 আর তার পরের যে প্রয়োগটা আছে মানে প্রয়োগ 8, এই দুটো প্রয়োগ আজকে আমরা এই ক্লাসে করব। আর এই দুটো প্রয়োগই তোমরা দেখতে পাবে 168 পেজে আছে, ঠিক আছে। আর আগের যে দুটো প্রয়োগ মানে প্রয়োগ 5 আর প্রয়োগ 6 আমি কিন্তু অলরেডি করে চলে এসেছি। যদি তোমরা সেই ভিডিওটা কোনো কারণে মিস করে যাও তার লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নাও, ঠিক আছে। তাহলে চলো প্রয়োগ 7 কি বলেছে ভালো করে পড়ো। প্রমাণ করি যে আয়তক্ষেত্র নয় এমন বৃত্তস্থ ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তাহলে এখানে আমাদের দুটি জিনিস প্রমাণ করতে বলেছে। একটা কি বলেছে, বৃত্তস্থ ট্রাপিজিয়ামটা দেখাতে হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, দুটি প্রমাণ করতে আমাদের বলেছে। তাহলে এই প্রমাণ করার জন্য আমরা প্রথমেই একটি বৃত্ত আঁকবো। এই বৃত্তের ভিতর আমরা একটা ট্রাপিজিয়াম অঙ্কন করব। দেখো আমরা একটা প্রথমেই ট্রাপিজিয়াম অঙ্কন করছি, ঠিক আছে। যেহেতু বৃত্তস্থ ট্রাপিজিয়াম বলেই দেওয়া আছে, এই ট্রাপিজিয়ামের আমরা যদি নাম দিয়ে দিই, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এ বি সি ডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম। আর ট্রাপিজিয়াম বলে দেওয়া আছে মানে এডির সঙ্গে বিসিটা কি সমান্তরাল, এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান্তরাল। তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ যেটা করতে হবে, এই যে ট্রাপিজিয়ামটা আছে এইটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, মানে কি এবির সঙ্গে ডিসিটা সমান, এইটা আমাদের দেখাতে হবে। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, মানে যখন আমরা এইটাকে যোগ করে দেবো, এই যে এসি আর বিডি দুটি কর্ণ, এই দুটা কর্ণ সমান হবে সেটা আমাদের দেখাতে বলেছে। ফার্স্টেই আমাদের কি লিখতে হয়? প্রদত্ত। দেখো লেখাটা ভালো করে বুঝে নাও যে কি লিখতে হয়। প্রদত্ত মানে প্রথমে যেটা আছে সেটা শুধু দেখে দেখে লিখে দাও। এ বি সি ডি, এ বি সি ডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম এটা আমাদের বলে দেয়া আছে, যার এডির সঙ্গে বিসিটা সমান্তরাল, মানে এডি সমান্তরাল বিসি, এটা আমাদের প্রদত্তে বলে দেয়া আছে। নেক্সট আমরা লিখব প্রামাণ্য, মানে কি প্রমাণ করতে হবে। কি প্রমাণ করব? এবির সঙ্গে ডিসিটা সমান, তাহলে এবি সমান ডিসি এবং দুটি কর্ণ সমান, এসি সমান বিডি, তাহলে এসি সমান বিডি, এই দুটি জিনিস আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এই প্রমাণটা করার জন্য আমাদের কিন্তু অঙ্কন করার কোনো দরকার নাই, আমরা একবারে সরাসরি লিখতে পারবো প্রমাণ। দেখো প্রমাণটা আমরা কিভাবে করব ভালো করে বুঝে নাও। প্রমাণটা এই যে দুটা জিনিস প্রমাণ করতে আমাদের বলেছে, এই দুটা দেখো কোন দুটা ত্রিভুজের মধ্যে আছে বলে দেখিনি। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এ ডি বি, এই যে একটা ত্রিভুজ দেখো উৎপন্ন হয়েছে এ ডি বি, ঠিক এইভাবে এটা এ, এটা ডি, এটা বি। আরেকটা ত্রিভুজ এ সি ডি, ঠিক এইভাবে দেখো এটা সি। এবিডি আর এসিডি যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই দুটার মধ্যেই দেখো এই দুটো জিনিস কিন্তু আছে, এই যে এবির সঙ্গে ডিসিটা আর এসি সমান বিডি। মানে আমরা যদি এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখে দিতে পারি তাহলে এই প্রমাণটা চলে আসবে। অথবা তুমি বলবে স্যার আমি এ বি সি, এই যে ত্রিভুজটা আছে এইভাবে, এটা এ, এটা বি, এটা সি, আরেকটা দেখো বি সি ডি, ঠিক এইভাবে আছে দেখো এখানে ডি। তুমি যদি এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখিতে পারো তখনও তুমি বলতে পারবে
এইটা আর এইটা সমান। তাহলে এখানে এই দুটা ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ধরে তুমি শুধু দুটা ত্রিভুজকে সর্বসম দেখিয়ে দাও। আমি যদি প্রথম ত্রিভুজটাই ধরি, এই যে দুটা ত্রিভুজ সর্বসম দেখাতে গেলে আমাদের কি দরকার? তিনটা শর্ত আমাদের দরকার। এখান থেকে তুমি কি কি শর্ত পাবে? প্রথমেই তুমি বলবে, দেখো এইটার মধ্যে কিন্তু এই যে বৃত্তটা আছে, এই যে বৃত্তটা, ঠিক আছে, বৃত্তের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে। এই দুটা ত্রিভুজের মধ্যে এডিটা দেখো কমন, এডিটা হচ্ছে সাধারণ বাহু, একটা শর্ত আমাদের হয়ে গেল। এই চাপ থেকে, এই যে চাপ, এই চাপ থেকে দেখো দুটি কোণ উৎপন্ন হয়েছে, একটা এবিডি আর একটা এসিডি, মানে দুটি বৃত্তস্থ কোণ। তাহলে এই দুটা কোণ সমান হবে, দুটা শর্ত হয়ে গেল। আর তৃতীয় শর্তটা আমরা কিন্তু এখান থেকে পাবো না, তার জন্য আমাদের এই ট্রাপিজিয়ামের একটু শর্ত লাগাতে হবে। যেহেতু এটার সঙ্গে এটা সমান্তরাল বলে দিয়ে আছে, ভালো করে বুঝবে, এইটার সঙ্গে এটা সমান্তরাল বলে দিয়ে আছে, এডির সঙ্গে বিসিটা যদি সমান্তরাল হয়, এটা হচ্ছে ডিসি, দেখো এই যে ডিসি, ডিসিটা তাদের ছেদক বা ভেদক। তাহলে এই দুটা সমান্তরাল, ছেদক বা ভেদকের এই যে ভিতরের দিকে যে দুটি কোণ উৎপন্ন হয়েছে, এই দুটা কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি হয়। ক্লাস 8এও কিন্তু ছিল এটা। ভেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটার যোগফল বা সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। এইটা আমাদের একটা কাজে লাগবে। আবার যেহেতু এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, সেই জিনিসটা আমাদের কাজে লাগবে। তাহলে এই দুটো কন্ডিশন কাজে লাগিয়ে আমরা আরেকটা শর্ত বার করব। ঠিক আছে, কি করছি ভালো করে দেখো। আমি এটা মুছে দিই, দিয়ে আমরা প্রমাণটা করব। তাহলে প্রথমেই এডি সমান্তরাল বিসি, দেখো এডি সমান্তরাল বিসি এবং ডিসি ভেদক বা ছেদক, তখন আমরা বলতে পারছি এই কোণ প্লাস এই কোণ, দুটা কোণের নাম কি? এডিসি। লিখে দাও এডিসি, তার সঙ্গে ডিসিবি, ডিসিবি সমান 180 ডিগ্রি। ঠিক আছে, একই রকম ভাবে যেহেতু আমরা এই দুটা ত্রিভুজকে নিয়ে করছি, এই যে দুটা ত্রিভুজ, তাহলে এই কোণ, দেখো এটা আমি ডট ডট দিই, এই কোণ প্লাস এই কোণ, এই দুটা কোণের যোগফল আমরা বলতে পারবো 180 ডিগ্রি। কারণ কি? এইটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবং এই কোণটার নাম বিএডি, বিএডি প্লাস এই কোণটার নাম কি? ডিসিবি, ডিসিবি সমান 180 ডিগ্রি। তাহলে এইটা সমান 180, আবার এইটা সমান 180, তখন আমরা বলতে পারবো এইটার সঙ্গে এটা সমান। তাহলে অতএব দিয়ে তুমি বলে দাও, তাহলে এখানে আমরা লিখছি অতএব এইটা সমান এইটা, এডিসি প্লাস ডিসিবি সমান এইটা প্লাস এইটা, বিএডি প্লাস ডিসিবি। তাহলে এখানটা আমি মুছে দিচ্ছি, দিয়ে লিখে দিচ্ছি ডিসিবি, কোণ ডিসিবি। উভয় পক্ষে আমরা দেখতে পাচ্ছি এইটা দেখো কেটে যাচ্ছে, একই আছে। তাহলে আমরা যেটা পাচ্ছি কোণ এডিসি সমান কোণ বিএডি। ঠিক আছে, এরপর ছবিটা আমি আবার একবার আঁকছি। দেখো এই যে ছবিটা, এই ছবিটাকে ভালো করে দেখো, যে দুটো ত্রিভুজ আমরা নিয়ে কাজটা করব, ঠিক এইভাবে ছবিটা আছে। এখানে এ, এখানে বি, এটা হচ্ছে সি, এটা ডি। আমরা কি পেয়েছি? এডিসি, এডিসি মানে এইটা, আর বিএডি এইটা। তাহলে দুটা ত্রিভুজ কে কে? একটা এবিডি আর একটা এসিডি, তার এই কোণের সঙ্গে এই কোণ সমান আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এরপর লিখতে পারবো
ত্রিভুজ, দুটা ত্রিভুজ, একটা এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এর প্রথমে আমরা বলে দেবো এইটার সঙ্গে এটা সমান, কারণ এটা আমরা প্রথমেই দেখি রেখেছি। কোণ এডিসি সমান কোণ বিএডি, একটা শর্ত আমাদের হয়ে গেল। আর তোমরা এখানটায় লিখে রাখতে পারো, যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, ওই জন্য আমরা দুটা কোণের যোগফল 180 ডিগ্রি বলতে পারছি। বিপরীত যে দুটা কোণ আছে তাদের যোগফলটা 180 ডিগ্রি, সেই জন্য আমরা করেছি। আচ্ছা, একটা শর্ত আমাদের হয়ে গেল। নেক্সট আমরা কি বলবো, এই যে এই চাপ থেকে গঠিত, এখানে তো বৃত্তটা আছে, এডি চাপ দ্বারা গঠিত এবিডি এসিডি দুটি কোণই সমান, এবং কোণ এবিডি সমান কোণ এসিডি, কি জন্য সমান সেইটা সাইডে লিখে দাও। যেহেতু এডি চাপ দ্বারা গঠিত, এডি বৃত্তচাপ দ্বারা গঠিত, বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ কে কে, একটা এবিডি আর একটা এসিডি। আমরা এখানটায় লিখে দিচ্ছি এবিডি ও এসিডি, ওই জন্যে তারা সমান। আরেকটা আমরা কি বলবো, এডিটা এই দুটা ত্রিভুজেরই দেখো কমন, মানে সাধারণ বাহু, এডি সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে তিনটা শর্ত আমরা দেখিয়ে দিয়েছি, মানে আমরা যে দুটো ত্রিভুজকে ধরেছিলাম এই দুটা ত্রিভুজ সর্বসম হয়ে যাচ্ছে। আমরা বলতে পারবো অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ, আচ্ছা একবার আমরা সর্বসম চিহ্ন দিয়ে দিচ্ছি, ত্রিভুজটার নাম কি এসিডি, কি কি শর্ত আমরা দেখেছি। প্রথমে দেখো অ্যাঙ্গেল, তারপরে অ্যাঙ্গেল, তারপরে সাইড, মানে এ এস, এই সর্বসমতা অনুসারে এ এস সর্বসমতা অনুসারে, বা তোমরা লিখতে পারো যে সর্বসমতার এ এস অনুসারে বা শর্ত অনুসারে, ঠিক আছে। এইটা যদি সর্বসম হয়ে যায় তখন আমরা সরাসরি বলতে পারবো এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, অতএব এবির সঙ্গে ডিসিটা সমান, এবং এসির সঙ্গে বিডিটা সমান, এসি সমান বিডি বা বিডি সমান এসি। সাইডে লিখে দাও সর্বসম ত্রিভুজের এগুলো কি অনুরূপ বাহু। তাহলে এখানটা আমরা লিখে দিচ্ছি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ বাহু। দেখো এইটা আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা বলে দেবো প্রমাণিত, ঠিক আছে, প্রমাণিত। তাহলে এই প্রয়োগটার মধ্যে তোমাকে যেটা ভালো করে বুঝতে হবে যে আমরা কি করেছি। দুটাকে সমান দেখাতে গেলে মানে এবির সঙ্গে ডিসি সমান দেখাতে হবে, আবার এসি সমান বিডি দেখাতে হবে। তার জন্য আমরা যে দুটা ত্রিভুজকে নিয়েছি, তোমরা চাইলে এই দুটা ত্রিভুজকে নিয়েও করতে পারতে। দেখো এই যে দুটা ত্রিভুজ আমি নিয়েছি, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, তোমরা চাইলে এ বি সি আর বি সি ডি এই দুটা ত্রিভুজকে নিয়েও করতে পারতে। তাহলে তিনটা শর্ত তোমাকে শুধু খুঁজে বার করতে হবে।
দিয়ে দুটা ত্রিভুজকে সর্বসম দেখিয়ে দেওয়া মানেই আমরা বলতে পারবো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ওই জন্য এগুলো সমান। তাহলে এবির সঙ্গে ডিসি সমান আর এসির সঙ্গে বিডি সমান। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রয়োগ 7। চলো নেক্সট প্রয়োগ আমরা চলে যাচ্ছি। দেখো প্রয়োগ 8 কি বলেছে। প্রয়োগ 8 যেটা আমাদের বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি এ কিউ দুটি যে এর মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস, প্রমাণ করি যে ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। এইটাও 168 পেজে আছে। তাহলে প্রথমে ছবিটা আমরা আঁকি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে বলেছে দুটি যে, একটা এপি আর একটা এ কিউ। তাহলে ধরা যাক এরকম একটি যে আর এরকম একটি যে। ঠিক আছে, এইটা এ, এটা পি, এটা কিউ। তাহলে এপি আর এ কিউ দুটি যে, এখানে বৃত্তের কেন্দ্রটা আছে ও। কি চাইছে বলেছে, দেখো এপির মধ্যবিন্দু কত আর, তাহলে এখানে আর আছে, এটা আর। এ কিউর মধ্যবিন্দু এস, এখানে এস আছে। কি দেখাতে হবে, ও আর এ এস, এগুলোকে আমরা যোগ করে দিই। এই যে চারটা বিন্দু ও আর এ এস, এই বিন্দু চারটি সমবৃত্তস্থ। মানে কি আমরা দেখাবো, এই যে চতুর্ভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই চতুর্ভুজের বিপরীত কোণ, এই কোণের সঙ্গে এই কোণ অথবা এই কোণের সঙ্গে এই কোণ, যে কোনো একটাকে আমরা যদি দুটা কোণের যোগফলকে 180 ডিগ্রি দেখিয়ে দিতে পারি, এই কোণ প্লাস এই কোণ সমান 180 ডিগ্রি, অথবা এই কোণ প্লাস এই কোণ সমান 180 ডিগ্রি দেখিয়ে দিতে পারলেই আমরা বলে দেবো যে এইটি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ। মানেই আমরা বলতে পারবো এই চারটা বিন্দু সমবৃত্তস্থ। ঠিক আছে, তাহলে আমাদের মূল টার্গেট কি, এই কোণ প্লাস এই কোণকে 180 ডিগ্রি দেখানা, অথবা এইটার সঙ্গে এইটা, যেটা সহজ হবে তুমি সেটাই দেখাও। তাহলে প্রথমেই আমরা কি লিখবো, প্রথমেই আমরা লিখে দেবো প্রদত্ত, যেটা বলে দেওয়া আছে প্রশ্নে শুধু সেইটা লিখে দাও। এই যে ও কেন্দ্রীয়, কিভাবে লিখতে হয় দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের যা লেখা আছে শুধু দেখে দেখে লিখে দাও। এপি এ কিউ দুটি যে এর মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস। ঠিক আছে, প্রদত্ত লেখা আমাদের কমপ্লিট। নেক্সট আমরা লিখব প্রামাণ্য, মানে কি প্রমাণ করতে আমাদের বলেছে। ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ, বিন্দু চারটি সমবৃত্তস্থ। ঠিক আছে, এইটা আমাদের প্রমাণ করতে হবে, সমবৃত্তস্থ। তাহলে এই প্রমাণটা করার জন্য আমাদের কোনো অঙ্কন করার দরকার নেই, একবারে সরাসরি আমরা লিখব প্রমাণ। দেখো এপির মধ্যবিন্দু আর, এটা আমাদের বলে দেওয়া আছে প্রশ্নে। উপপাদ্য 32 আর উপপাদ্য 33 কি ছিল বলো দেখিনি। উপপাদ্য 32 ছিল কেন্দ্র থেকে যখন জ্যার উপর লম্ব টানা হয়, সেই লম্বটা এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। আর উপপাদ্য 33 কি ছিল, ঠিক উল্টাটা, যখন এটা সমদ্বিখণ্ডিত বলে দেওয়া থাকে তাহলে এইটা লম্ব হয়। ঠিক আছে, এ আর সমান আর পি যদি বলে দেওয়া থাকে, এখানে আমাদের বলেই দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারবো এইটা লম্ব উপপাদ্য 33 অনুযায়ী। তাহলে সেই জিনিসটা আমরা করছি, যেহেতু আর এপির মধ্যবিন্দু, এপি এর মধ্যবিন্দু, তাহলে আমরা সরাসরি বলতে পারবো ও আর লম্ব এপি।
ঠিক আছে, তাহলে দেখো এইটা যদি লম্ব হয় তাহলে এই যে কোণটা নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। ও আর এ, এই যে কোণটা উৎপন্ন হয়েছে ও আর এ, অতএব ও আর এ সমান 90 ডিগ্রি আমরা বলতে পারি। আবার এই যে এসটা এ কিউর মধ্যবিন্দু বলে দেয়া আছে, এস এ কিউ এর মধ্যবিন্দু, মানে সেই উপপাদ্য 33 অনুযায়ী আমরা কি বলতে পারবো, ও এস লম্ব এ কিউ। তাহলে অতএব ও এস লম্ব এ কিউ, এটা আমরা বলতে পারবো। তাহলে এইটা যদি লম্ব হয় এই কোণটা নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। তাহলে কোণটার নাম কি, ও এস এ, ও এস এ সমান 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণ প্লাস এই কোণ তুমি যোগ করে দাও, নিশ্চয়ই 180 ডিগ্রি হবে। এইটা যদি আমরা 1 নাম্বার দিই আর এটা যদি 2 নাম্বার দিই তাহলে 1 + 2 করে পাই। তাহলে 1 + 2 করে পাই, কি পাবো, কোণ ও আর এ, ও আর এ প্লাস কোণ ও এস এ সমান কত হবে, 90 + 90 180 ডিগ্রি এসছে। যেটা আমরা চেয়েছিলাম দেখো যে এই দুটা কোণের যোগফল আমরা যদি 180 ডিগ্রি দেখিতে পারি তখন আমরা বলতে পারবো অতএব ও আর এ এস এটি হচ্ছে একটি কি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে সেই কথাটা আমরা লিখে দেব, অতএব ও আর এ এস বৃত্তস্থ চতুর্ভুজ। আর দেখো বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে যাওয়া মানে আমরা কি বলতে পারবো যে ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। অতএব ও আর এ এস বিন্দু চারটি, আমরা শুধু ওই কথাটা লিখে দেবো, বিন্দু চারটি সমবৃত্তস্থ। ঠিক আছে, এইটাই আমাদের দেখো প্রমাণ করতে বলেছিল, তাহলেই প্রমাণিত। বলো প্রয়োগগুলো কেমন লাগলো? দুটা প্রয়োগে কিন্তু খুব সহজ। শুধু আমরা কি করেছি, উপপাদ্য 33টাকে কাজে লাগিয়েছি, এখানে দিয়ে কি দেখেছি একবার দেখে নাও ভালো করে। এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, এই দুটা কোণকে যোগ করে দাও তাহলেই তুমি পেয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে এই চারটা বিন্দু দিয়ে মানে যে চতুর্ভুজটা উৎপন্ন হচ্ছে সেটি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কারণ আমরা জানি কি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, ওই জন্য আমরা বলতে পারছি এটা হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ, মানেই এই বিন্দু চারটা সমবৃত্তস্থ। ঠিক আছে, তাহলে প্রয়োগ 7 আর প্রয়োগ 8 আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল। এর পরের পার্টে আমরা প্রয়োগ 9 যেটা আছে সেটা করব। ঠিক আছে, আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।